সাপ উঠলে উঠতে পারে, তুমি ধইরো সাপ উঠলে। আরেকটা কই আসছে? হ্যাঁ আছে আছে আছে, তাড়াতাড়ি উঠাও উঠাও উঠাও, এইখানে না, উপরে উঠাও। এমন ভাবে টান দাও যাতে মাছ দৌড়ে না পালাইতে পারে, দুইটাই একসাথে আনো। তো সেই ক্ষেত্রে আজকে 3 দিন রাখার পরে কি মনে হইলো? দু একটা উঠতে পারে। আমার হাতে এই যে এই দুইটা জিনিস দেখতে পাচ্ছেন, আপনারা অলরেডি এটা বিভিন্ন জায়গায় দেখছেন, বিভিন্ন অনলাইন শপে দেখছেন। এটা হচ্ছে মাছ ধরার একটা চাইনিজ প্রোডাক্ট। এটা দিয়ে আমরা চেষ্টা করছি, বিগত ভিডিওতে আপনারা দেখছেন যে মাছ উঠে কি উঠে না। অনেকে বলছেন যে পানি বেশি এই কারণে মাছ উঠবে না, অনেকে বলছেন খাবারের সমস্যা, খাবার কম দেওয়া হয়েছে, রুটি দিলে ভালো হইতো। তো আজকে আমরা সার্বিকভাবে প্রস্তুতি নিয়ে আসছি। আবার অনেকে বলছিলেন যে মাছ যে উঠবে এটা রাখতে হবে আরও বেশি সময়, 1-2 দিন রাখলে মাছ উঠবে। তো আমরা আজকে চেষ্টা করব, আজকে রেখে যাব, আর এটা 2-1 দিন পরে উঠাবো। আপনাদেরকে একটা জিনিস দেখায়, এখন বাজে হচ্ছে 4:29, 28 তারিখ। তো আজকে আমরা এটা পানিতে রাখবো, কিভাবে রাখবো সব কিছু আপনাদেরকে দেখাবো, এবং যেদিন উঠাবো 1-2 দিন রাখার পরে উঠাবো, এবং সেটাও আপনাদেরকে দেখাবো আসলেই এটা দিয়ে মাছ উঠে কিনা। তো চলেন দেখানো যাক। আরেকটা ব্যাপার হলো, পাশাপাশি আসছে এক ছোট ভাই। তোমার নাম কি? হুসাইন। আছে ছোট ভাই, বন্ধু আসছে আলামিন। ও প্রত্যেকবারই আমার সাথে থাকে এবং প্রত্যেকটা ভিডিওতে অনেক হেল্প করে। তো আমরা দেখা যাক কি করতে পারি, মাছ উঠায় দেখাইতে পারি কিনা আপনাদেরকে ইনশাল্লাহ। তো আমরা দেখতে পাচ্ছি এইখানে অনেকে বড়শি দিয়ে মাছ ধরতেছে, বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে আসে মাছ ধরার জন্য। তো একজনের সাথে একটু কথা বলি। কি অবস্থা ভাই, ভালো আছেন? মাছ ধরছেন? ধরছেন, 2-1টা উঠছে? তো যারা বলতেছিলেন যে এইখানে মাছ নাই, এইখানে আমরা রাখছি এই কারণে মাছ উঠে নাই, যে মাছ যে আছে আর আমরা এইখানেই আছি এটা প্রমাণ করার জন্য এই যে একজন ভাইয়ের সাথে কথা বললাম। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি এখানে 2 জন আসছে একসাথে। তো আরেক ভাই আছে, এই মাছ তারা একসাথে রাখে। ভাই একটু মাছগুলো একটু আমাদেরকে দেখান তো। তো আমরা এখন দেখব যে আসলে এখানে কি পরিমাণ মাছ উঠে। এই বড় মাছ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এইখান থেকে উঠছে না? হ্যাঁ, অনেক মাছ উঠছে, অনেক মাছ। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা খাবার হিসেবে দিচ্ছি রুটি। এদিকে দেখেন, এটার মধ্যে একটা দিলাম, ঠিক আছে, এটা লাগাই দিলাম। ও রুটির সাথে যে শুটকি মাছ আছে, দেখাই একটু, এই যে শুটকি, এটা হচ্ছে চাপা শুটকি, এটা দিলাম 2টা। এটার যেহেতু মুখা নাই, এটা আমি এখন লাগাবো। পলিথিনটা দাও তো। তো এটাও বেঁধে ফেললাম, তো কমপ্লিট। এখন আমরা এটা পানিতে দিব এবং আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, আমরা এখন আমাদের দ্বিতীয় যে খাঁচাটি আছে এটা নিয়ে যাব। তো আমরা একটা ওইখানে রাখছি, দ্বিতীয়টা ওইখানে রাখবো, যেহেতু ওইখানে দেখতে পাচ্ছেন কচুরি পানার পরিমাণ একটু বেশি। তো আজকে আমরা আজকে রাতটা রাখবো এবং কালকে রাতও রাখতে পারি। তো দেখা যাক, আজকে আপনাদেরকে ডেট সহ দেখিয়ে দিছি যে আমরা কবে এটা পানিতে রাখতেছি। তো চলেন মোড় সব যা যাক। রশিটা নিব তো আমরা দেখতে পাচ্ছি মোবারক এখানে চায়না যে ফিশিং কেসটা আছে এটাকে বাঁধতেছে। তো কি করতেছো এখানে? ভাই যে ফিশিং কেসটা যে পাতলাম ওটা জানি কোথাও না যায়, এর জন্য এই যেটা বাইদা রাখতেছি যাতে কোথাও এটা চলে না যায়। তো আমরা কতদিন রাখবো আনুমানিক? 2 দিন। 1 দিন বা 2 দিন? না, কালকের পরের দিন উঠাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 2 দিন ওঠায়া মানে লাস্ট, তারপর দেখা যাক যে কি হয়, ওটার ভিতরে আসে নাকি। এটা কি আমাদের সর্বশেষ চেষ্টা? হ্যাঁ ভাই, এটা আমাদের সর্বশেষ প্রচেষ্টা। এর আগেও তো একবার পাচ্ছি, এটা তো দেখছেন সবাই। হ্যাঁ হ্যাঁ, এখন দেখা যাক এটাই কি হয়। তো আমরা এখন 2 দিন অপেক্ষা করব। অনেকেই আছে এখানে, সবার সামনেই সবাইকেই দেখাইলাম যে আমরা 2 দিন পরে এটা উঠাবো। তো দেখা যাক 2 দিন পরে কি হয়। তো ভিউয়ার্স, আজকে 3 নম্বর দিন চলতেছে, অর্থাৎ আমরা 28 তারিখ বিকেলবেলা এখানে চায়না যে ফিশিং কেসটা আছে সেটা রাখছিলাম। তো আজকে হচ্ছে অক্টোবরের 1 তারিখ, দেখা যায় কিনা, হয়তো দেখা যাচ্ছে। তো 5টা বাজে, তো ওই হিসাব করলে আজকে 3 দিন। তো তৃতীয় দিনে কি মাছ উঠবে কি উঠবে না এটা আমরা এখনও জানি না। তো আজকে লাস্ট চেষ্টা, আমরা দেখব কি হয় এবং আপনাদেরকে দেখাবো। পাশাপাশি অধীর আগ্রহে অপেক্ষা করতেছে বন্ধু আলামিন। তো আলামিন, কি আশা করো তুমি, মাছ কি উঠবে আজকে? আমরা খুবই আশাবাদী। কি আশাবাদী? 3 দিন ধরে রাখছি আমরা, হ্যাঁ আজকে মাছ উঠবে, ওঠার একটা সম্ভাবনা আছে। আচ্ছা ঠিক আছে। সজীব ভাই, আপনার কি কোনো আইডিয়া আছে এটা সম্পর্কে? না, আমার আইডিয়া নেই, কিন্তু আমরা আশাবাদী না। আশাবাদী না?
আর ফয়সাল ভাই কি বলেন, আপনি তো এর আগে ছিলেন, সচক্ষে দেখছেন যে কি হয়েছে, সারাদিন রাখার পরে মাছ উঠে নাই। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আজকে 3 দিন রাখার পরে কি মনে হইলো? দু একটা উঠতে পারে। তো মুবারক, তুমি তো নামতাছ তো, হ্যাঁ মাছ পাবাই, ঠিক আছে। মাছ তাহলে পাই কি না পাই সেটা দেখা যাক, আমিও নামি। হ্যাঁ অনেক, এই দেখেন এই যে এই জায়গায় মাছ ওঠার মানে না ওঠার কোনো কথা নাই, ওঠারই কথা। দেখা যাক। হ্যাঁ এই যে রশি, এই যে হ্যাঁ হ্যাঁ এইটা এমন ভাবে টান দাও যাতে মাছ দৌড়ে না পালাইতে পারে, দুইটাই একসাথে আনো। আমার কাছে মনে হইতেছে মাছ উঠবো। কি আসে পড়ছে না? একবার উপরে নিয়ে আসে পড়বো। আসছে তো, হ্যাঁ আসছে না? এই মাছ আসছে, আছে। হ্যাঁ আছে আছে আছে। জানি না। তাড়াতাড়ি উঠাও উঠাও উঠাও, এইখানে না, উপরে উঠাও, উপরে উঠাও। মোবারক উপরে উঠাও, উপরে উঠাও। একবারে দেখাই, একবারে দেখাই, একবারে দেখাই, একবারে দেখাই। সাপ উঠলে উঠতে পারে, তুমি ধইরো। সাপ উঠলে আরেকটা কই, আরেকটা গো এটা লগই না বাবা। এই যে উঠাইলাম। হ্যাঁ দেখা যাক কি হয়। আরেকটা টান দাও, আরেকটা টান দাও। ছাড়ো, এটা ছাড়ো। হ্যাঁ ধর। পাইছো পাইছো? কি খুলতো, একটা মুখা খুল। এই যে খালি শামুক, শামুক করছে। এই যে শামুক করছে, শামুক। হ্যাঁ সেই বড় বড় শামুক করছে, এগুলা হাঁস খাইবো, মানুষের জন্য কোনো খাবার নাই। হ্যাঁ একটা চিংড়ি উঠছে, একটা চিংড়ি উঠছে, একটা চিংড়ি উঠছে। কই 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 দিদি, হ্যাঁ একটা চিংড়ি উঠছে। কই কই এই যে কই 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 একটা চিংড়ি কই, এই যে চিংড়ি মাছটা। কই কই কেমন সাইজের দেখি? একদম ছোট সাইজ। কই চিংড়ি এটা? এই যে চিংড়ি, এই যে একটা চিংড়ি। তা ওইটা মারা গেছে এটা? না না না, মরে নাই। আচ্ছা উপরে ওঠে, উপরে ওঠে। এই ভাই শামুকের এটা দেখান যে কোন ভাবে ঢুকছে শামুকটা। তবে এটাতে আর কিছু না উঠলেও ভিউয়ার্স, বড় বড় শামুক, এটাতে বড় বড় শামুক উঠে, ছোট ছোট শামুক উঠে। হ্যাঁ এটা একদম ফাইনাল হয়ে গেল 3 দিন রাখার পরে এই অবস্থা। তো এখন এটা উপরের দিকে উঠাবো এবং আপনাদেরকে একদম ভালোভাবে দেখাবো। এই তো হ্যাঁ ভাঙুক, এটা আর কি হইব, এটা কোনো কাজের না। এটা এই সুতা এদের কেটে ফেলে, সমস্যা নাই, ওঠাই। এই জায়গায় ভাই গিট্টু ছুটে ফেলে দাও। ধর। প্রচুর মাছ। যাক একটা ধরছে ভাই, হ্যাঁ একটা ধরছে। ওই একটাই ফ্রাই করুম বাগিয়া বাজার যে হোটেলে ফ্রাই করে তারপরে 5 জন আসো। দিলে পারেন গলগা চিংড়ি। কি খবর তোর? পিছলা, অনেক পিছলা। এগুলা সারা রাত খাইছে। সারা রাত 3 দিন রাখছি। 3 দিন রাখার পরে দেখো কি অবস্থা, খালি শামুক চারদিকে। এই যে হ্যাঁ ওটা কি? কিচ্ছু নাই, কিচ্ছু নাই, গন্ধ হয়ে গেছে। কিচ্ছু নাই। এই নিয়ে এসো, এটা নিয়ে এসো মোবারক, এদিকে নিয়ে এসো, নিয়ে এসো। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের যে সর্বশেষ কেস। এই 2টা কেস ছিল, 2টার মধ্যে একটাতে উঠছে আর একটাতে উঠছে একটা চিংড়ি মাছ। এটা হচ্ছে সান্ত্বনামূলক একটা পুরস্কার। তো চিংড়িটা মনে হয় মারা গেছে, দেখা যাক। এই যে এইখান থেকে সরাসরি দেখাই। এই যে এটা হাতে নেই। না না মারা নেই, না না মারা যায় নাই, টাটকা টাটকা। এই যে মাটিতে পড়ছে। এই যে শামুক করছে তো ভাই, অনেকগুলো শামুক করছে। এই পাহাড়ে যাইবে এগুলো। এই যে এই চিংড়িটা উঠছে। যাই হোক, এটা 980 টাকা দিয়ে কিনছিলাম, ডেলিভারি চার্জ সহ। প্রথমে দাম বেশি ছিল, এখন হয়তো দাম কম, কিন্তু আমার কাছে এটা মনে হইতেছে ওয়েস্ট অফ মানি, এছাড়া আর কিছু না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরও যাতে বেশি বেশি করে ভিডিও দিতে পারি আপনাদেরকে, সেজন্য দোয়া করবেন। আর আমার চ্যানেলটি সবাই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। তো ভিউয়ার্স, এই চিংড়িটা এখন আমরা এটা যেইখানে ছিল আমরা ওইখানেই ছেড়ে দেব। তো ছেড়ে দেওয়ার জন্য ফয়সাল ভাইয়ের হাত দিয়ে আমরা, যেহেতু এটা ফয়সাল ভাইদের খামার, এটা ফয়সাল ভাই। আচ্ছা ঠিক আছে, আপনার হাতের সাথে আমার হাত। এটা যেইখানে ছিল জায়গার জিনিস। নাজবুল, এটার পেটে অনেকগুলো ডিম আছে, আমাকে সাটাই গেলে হ্যাঁ এটা অনেকগুলো বাচ্চা দিব। এটা বাচ্চা মাছ দিব তোমার, সমস্যা নাই। আচ্ছা ঠিক এই আছে, এক চিংড়ির অনুপাতে যতগুলো মাছ হয় ততগুলো তোমার দিয়ে দিই। ঠিক আছে, তাহলে আমি এখানে দিলাম, এটা ঠিক আপনি আছে, দিয়ে দিয়ে দাও। যাও, শেষ। আর জীবন ফিরা পেলো।